সবাইকে ওয়েলকাম। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটার মেন বিষয় হলো ৩টি। একটি আগামী কাল থেকে যে আমরা চ্যালেঞ্জ করতে পারবো প্রশ্নগুলো, ৪টি প্রশ্ন নিয়ে। দ্বিতীয়ত ভ্যাকেন্সি সংক্রান্ত একটি বিষয় এবং কাট অফ সংক্রান্ত। এখানে অনেকজন যে আন্দোলন করছে, শান্তিপূর্ণভাবেই করছে, এটার আমাদের জন্য কতটা মেরিটস আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনাটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথমত যে ৪টা কোশ্চেন চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, সেই ৪টা কোশ্চেনের যার ডাটা লাগবে, মানে প্রয়োজন আছে, তারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। পিডিএফই আমি বানিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটার অনেকগুলো করে থাকবে। তোমরা এক কাজ করবে, তোমরা যখন পাবে ডাটাগুলো না, তখন ওটাকেই সেম টু সেম কমপ্লেন করবে না। কীভাবে করতে হবে না করতে হবে সেগুলো পরে জানানো হবে তাও। আর যারা করবে একটু চেঞ্জ করে নিজের মতো করে করবে না। একই ধরনের পিডিএফ, একই ধরনের ম্যাটেরিয়াল সবাই পাঠাচ্ছি, তাহলে এই জায়গাটা একটা অন্যরকম দেখাবে, তাই না? তো সবাই সবার মতো করে একটু গুছিয়ে সাজিয়ে ফরম্যাটটা মেনটেন করে পিডিএফ বানিয়ে হোক, জেপিজি, যেই ফরম্যাটে লাগবে পরে জানানো হবে, তো সেইভাবে তোমরা আপলোড করবে, সেভাবেই চ্যালেঞ্জটা জানাবে, ঠিক আছে? এটা প্রথম গেল। চারটা কোশ্চেনেরই পিডিএফ প্রোভাইড করা হবে, ডিটেলস, ঠিক আছে? এবার দ্বিতীয়ত কাট অফ। কাট অফ তোমরা জানো ভালো করে যে 1:1.6 রেশিওতে আসবে। যদি ১,০০০ জন থাকে ভ্যাকেন্সিতে, তাহলে আমাদের ১৬০০ জনকে ডাকবে। তো এই জায়গায় ১৬০০ জন বা ১,০০০ জনের মধ্যে নতুনদের কতটা চান্স আছে, সেটা সবথেকে বড় ব্যাপার। এমনি তো 10 মার্কসের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা তো আছেই। এবার নতুনদের সেই চান্সটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আন্দোলনটার ওপর। তার জন্যে অক্লান্ত পরিশ্রম করে একটা আন্দোলন যুক্ত হতে গেলে অক্লান্ত পরিশ্রম যারা করছে তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে সকলে। তাহলে কি করতে পারবে, তারা যদি সাকসেস হয়, তারা সাকসেস মানে সবাই সাকসেস। তারা তো শুধুমাত্র নিজের জন্য যাচ্ছে না, সবার জন্য যাচ্ছে, তাই না? তো ভ্যাকেন্সিটা বেড়ে গেলে অবশ্যই কাট অফটাও চেঞ্জ হবে। তার জন্য কাট অফ নিয়ে এখন সেভাবে বিস্তারিত আলোচনায় আসছি না। তো ওই যে বিষয়টা, প্রথমত গেল আমাদের কি, আমরা চ্যালেঞ্জ কালকে করছি, ২০ তারিখ থেকে শুরু হচ্ছে আর কি কালকে। তো আর এদিকে আমাদের কাট অফটা, আমাদের ভ্যাকেন্সিটা যেভাবে হবে সেভাবে আসবে। তো কারো নাম্বার বাড়বে, কিছু কমবে, ঠিক আছে? তো এই বিষয়টার উপর পরে বিস্তারিত আলোচনা সকলে করব। কে কত পাচ্ছ সেটা একটু জানাবে, সুবিধা হবে তাহলে। আর এমনি কোনো গ্রুপে বা কোনো জায়গায় যোগাযোগ করতে চাইলে পরে নাম্বার দেওয়া থাকবে, এখানে নাম্বারে তোমরা মেসেজ করলে পরে ইনফরমেশন পেয়ে যাবে। আর আমি মনে করি 60তে 50 অ্যাবভ আর 55 পেয়েও যদি চাকরি না হয়, তাহলে সেই জায়গাটায় একটা দুশ্চিন্তার কারণই হয়ে থাকে, ঠিক আছে? আবার কবে চান্স আসবে, কবে আবার কত পাবো, এই জিনিসটার থেকে এখন একটু আন্দোলনমুখী হওয়া উচিত। আর দ্বিতীয়ত আগে তো 55-এ 30 অ্যাবভ ক্যাটাগরি ওয়াইজ অনেকজনেই পেয়েছে চাকরি, ঠিক আছে? তো এখন আমরা তো দেখছি যে 10 মার্কস ফ্রেশার্সদের এমনি পিছিয়ে রাখা হচ্ছে। তারপর আবার কি ভ্যাকেন্সি কম, তাহলে নতুনদের কি চাকরির স্কোপটা থাকবেই না? সেই জায়গাটা কিন্তু বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। আর ইন্টারভিউয়ে গিয়ে সেই জায়গাটায় 20 মার্কসে যে কি ঘটবে, এই জায়গাটায় কিন্তু একটা দুশ্চিন্তার জায়গায় থাকে, ঠিক আছে? তাই সকলকে বলছি যে ডেসক্রিপশনে তো পিডিএফগুলো দেওয়াই থাকবে। আর যতটা পেরেছি সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আর অনেকজন অনেক মেসেজ করেছো। আর ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে, ওই নাম্বারটাতেই জানাবে যদি কোনো এমনি ডাটা থাকে বা দেওয়া যদি থাকে বা নেওয়ার থাকে। আর পিডিএফটা কাইন্ডলি নিজের মতো করে অ্যারেঞ্জ করে নেবে, ঠিক আছে? নিজের মতো করে অ্যারেঞ্জ করলে সবারটা একটা ইন্ডিভিজুয়ালিটি থাকবে, তাহলে একটা স্ট্রং ব্যাপার থাকবে। তো আমাদের এই 4টা কোশ্চেন নিয়ে আমি যদি সবাইকে হেল্প করতে পারি তাহলে খুব ভালো। আর এর বাইরে কোশ্চেন নিয়ে আমাকে বলো না, কারণ সেভাবে ওগুলো ডাটা আমি অ্যারেঞ্জ করিনি, ঠিক আছে? ওইভাবে ডাটা অ্যারেঞ্জ করিনি। তাও অনেকগুলো কোশ্চেনেরই আছে, তো কিছু কিছু দিয়েছি আমি। অনেকজনই তো অনেকগুলো কোশ্চেন বলছে, অনেকগুলো। এবার তাদের সবার যে সবার থিঙ্কিংকে আমি রেসপেক্ট করছি, তাই তো? এবার এই জায়গায় দাঁড়িয়ে কেউ বলছো যে এটা নাম্বার হবে না, ওটা হবে, এটা হবে না, ওটা হবে, সেটা আমি বারবার বলছি, তোমাদের নিজস্ব ব্যাপার। তোমরাও ভূগোল পড়েছো, ভূগোল পড়ে আজকে পরীক্ষা দিয়েছো, কালকে টিচার হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে মতবিরোধ থাকতেই পারে, ঠিক আছে?
যে দুজন টিচার হবে দেখা গেল দুজনের মতবিরোধ আছে, কেউ হ্যাঁ হয়েও পাবে কেউ না হয়েও পাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।